দিন যাচ্ছে ততই ব্লকবাস্টারের পথে হাঁটছেন শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। হলে যতই শো বাড়ানো হচ্ছে ততই বেশি বাড়ছে প্রিয়তমা সিনেমাটি দেখতে আসা মানুষের সংখ্যা। শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি এতই জনপ্রিয় হয়েছে যে যারা দেখতে আসে তারা সবাই বলছে আসলে অনেক বছর পর প্রিয়তমা সিনেমাটি দেখে মনটা ভরে গেল। সিনেমা হলে দর্শকদের থামানোর জন্য এমনই সিনেমা প্রয়োজন। ঈদের পরাপরই সিনেমাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক এসে বিভিন্ন সিনেমা হলের সামনে এসে ভিড় করছেন। অনেকে আবার পাচ্ছেন না প্রিয়তমা সিনেমার টিকিট। প্রিয়তমা সিনেমার টিকিট না পেয়ে হলের সামনে এসে গেট ভাঙচুর করতে শোনা যায় সিনেমাপ্রেমী মানুষদের। তাদের একটাই দাবি প্রিয়তমা সিনেমাটির শো আরো দ্বিগুণ বাড়ানো হোক। এ বিষয়ে এই সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন, 2-3 বছর আগেও মানুষ বাংলা সিনেমার কথা শুনলে নাক ছিটকে যেত, সেগুলো আর এখন সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। সেই দর্শকগুলি বাংলা সিনেমা দেখার জন্য হলের দিকে ফিরছেন। আজকে মানুষ বসুন্ধরা থেকে শুরু করে সব জায়গায় শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি দেখছে। এটা আমাদের প্রিয়তমা টিমের জন্য বড় একটি পাওয়া। এই সফলতাটা শুধু যে প্রিয়তমা নিচ্ছে আসলে তা না, ঈদে মুক্তি পাওয়া সবকটি সিনেমায় এই সফলতাটা পেয়ে যাচ্ছেন। আমরা ব্যক্তিগতভাবে প্রিয়তমা সিনেমাটি নিয়ে সাধারণ মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। মানুষ দূর দূরান্ত থেকে এসে প্রিয়তমা সিনেমার টিকিট পাচ্ছে না, এটা সত্যি সত্যি একটি খারাপ লাগার মতো ঘটনা। আপনাদের এরকমের দোয়া এবং ভালোবাসা থাকলে প্রিয়তমা সিনেমাটি দীর্ঘদিন ধরেই হলে চলবে। ভিউয়ার্স, প্রিয়তমা সিনেমার শো আরো বাড়ানো হয়েছে। স্টার সিনেপ্লেক্সে সীমান্ত সত্তার ও SKS টাওয়ারে একটি করে, আর বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে 2টি করে, মোট 4টি করে প্রিয়তমা সিনেমার শো চালু করা হয়েছে। যারা বঙ্গবন্ধু কিংবা সনিতে টিকিট পাচ্ছেন না তারা ওই 3টা ব্রাঞ্চে গিয়ে প্রিয়তমা দেখতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।